দর্শক, তাজ্জব একটি ঘটনা। সারা বাংলাদেশ থেকে ঢাকা শাহবাগ টিএসসি মোড়ে জমায়েত, মানে কি বলবো, এত পরিমাণে বাস, হাইস, মাইক্রো, প্রাইভেট কার এসে জমায়েত হয়েছে গতকাল ভোর রাত থেকে শুরু করে আজ এখন পর্যন্ত। তারা এখানে কেন এসেছে? এত মানুষ, হাজার হাজার লাখ লাখ মানুষ গাড়িতে করে এসেছে। তারা কেন এসেছে, কি জন্য এসেছে তারা নিজেরাও জানে না। তাদেরকে লোভ দেখানো হয়েছে 1 লাখ থেকে 1 কোটি পর্যন্ত বিনা সুদে বিনা জামায়াতে তাদেরকে ঋণ দেওয়া হবে, এবং কি টাকা প্রলোভনও দেখাইছে তাদেরকে। সাধারণ একটি ফেফার দিল। ফেফারের মধ্যে নিচে লেখা আছে হেডলাইনে, অসহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ। এই ব্যানারে তারা এসেছে। ঢাকার ভিতরে শাহবাগে এসেছে প্রায় সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, যে গ্রামে অসহায় মানুষগুলো যেগুলা বোঝে না, কিন্তু এদেরকে লিডার মানে লিড দিয়েছেন এই প্রত্যেকটা বাস, প্রত্যেকটা হাইসের পিছনে বসে থাকা কয়েকজন ব্যক্তি তাদেরকে লিড দিয়েছে। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং পুলিশেরা সেই গাড়িগুলো আবার শাহবাগ থেকে যেখান থেকে এসেছে সেখানে সুন্দরভাবে ফিরিয়ে দিচ্ছেন। আর বাস, হাইস, প্রাইভেট মাইক্রো, তাদের মধ্যে একজন দুইজন যারা লিডারগুলো আছে তাদেরকে ধরে পুলিশে হেফাজতে দিয়েছেন। সুন্দর একটি কাজ করেছেন। আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো? তাদেরকে যখন কয়েকজনকে জিজ্ঞাসা করলো যে আপনারা এখানে কেন এসেছেন, তখন তারা বলে, ভাই আমরা হচ্ছি গ্রামে অসহায় লোক, আমাদেরকে এভাবে সিগনেচার দিয়ে কয়েকজন বুঝাইছে যে টাকা দিবে, প্রলোভন দেখিয়েছে, আমরা অসহায় মানুষ, যে টাকা লোভে আমাদেরকে আর্থিক সহযোগিতা করবে, সরকারে ঋণ দিবে 1 লাখ টাকা বিনা সুদে, এইসব বিষয় বুঝিয়ে আবল তাবল বুঝিয়ে এখানে নিয়ে এসেছে। এখন শিক্ষার্থীরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন যে দেশকে একটি মানে অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য, এই সরকারকে বেকায়দা ফেলার জন্য এই ধরনের কাজ করছেন স্বার্থমহল কিছু লোক। সেটা নাম বলেছেন আওয়ামী লীগ। আর হচ্ছে এইগুলা লিড দিচ্ছে বিদেশ থেকে, বাইরে থেকে লিড দিচ্ছে। আওয়ামী লীগকে নাকি এই ধরনের কাজ করছে। আপনি বিষয়টা বুঝতে পারছেন? জাস্ট কোনো আগাম কোনো ঘোষণা নেই, কিছু নাই। সারা বাংলাদেশ থেকে কয়েকশো গাড়ি, কয়েক লাখ মানুষ একসাথে জমায়েত হওয়ার চেষ্টা করেছে শাহবাগে। কি নাটক! ব্যাপারটা বুঝতে পারছেন? আজকে ভিডিওটা যারা দেখছেন অন্তত সচেতন হবেন। আপনাদেরকে যাদেরকে এসব ভুল ভাল বুঝিয়ে আপনাদেরকে ঢাকা বা বিভিন্ন জায়গায় নিয়ে যাবে, অন্তত আপনারা এসব কাজ থেকে যাবেন না। আপনার ভিডিওটা যারা দেখছেন, আপনাদের চাচি, খালা, আম্মা বা আপনার ভাই বারাদার যারা মুরব্বি টাইপের আছেন, চাচা, তাদেরকে একটু বুঝাই বলবেন। পরে কিন্তু বেকায়দা পড়বেন। এই যে অনেককে কিন্তু গ্রেপ্তার করেছে, থানায় নিয়ে গিয়েছে পুলিশ। সেখানে গিয়ে অনেকে আবার বলছে, ভাই আমরা সেই রাত থেকে কিছুই খাইনি, কোথায় ঝিনাইদহ, কোথায় রংপুর, কোথায় দিনাজপুর, কোথায় খাগড়াছড়ি, এইভাবে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসেছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, একটু সচেতন হবেন।